হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার এক নতুন ভিডিওতে। আমি রাজু মণ্ডল, আপনারা দেখছেন সেভিংস বেঙ্গল ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটা এনএফও নিয়ে কথা বলবো। এই ক্যাটাগরির ফান্ড মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এটা তৃতীয় নম্বর ফান্ড হতে চলেছে। তো এই ফান্ডে যাওয়ার আগে আপনাদের কিছু আমি কারেন্ট সিচুয়েশনের কথা বলবো, যেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর ফ্রেন্ডস, এই টাইপের ভিডিও কোনো রিলস ভিডিও নয় যে আপনাদেরকে খুব শর্টে বলা যায়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাতে আপনাদের কিছু ভ্যালু এডিশন হবে এবং কেন করবেন বিনিয়োগ সেটা 10টা লোককেও বলতে পারবেন এবং আপনি আপনার তরফ থেকে আপনি স্যাটিসফাইড থাকবেন। আমি আপনাদেরকে অনেক আগে, যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন, তো আপনাদেরকে বলেছি যে ফ্রেন্ডস, ইলেকশন ইজ ওভার বলেছিলাম। মহারাষ্ট্র ইলেকশনের চলছে বা ফরেন ইলেকশন, আমেরিকার ইলেকশনের জন্য স্টক মার্কেটের কিছু উথালপাতাল আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি অন্যান্য কারণগুলো আছে। তো ইলেকশন কিন্তু শেষ। এক্সিট পোলের উপর যদি ভিত্তি করে দেখা যায় যে গত শুক্রবার স্টক মার্কেটে কিন্তু দমদার পারফরমেন্স দেখা গেছে। প্রায় 1900 পয়েন্টে সেন্সেক্সের আমরা উছাল দেখতে পেয়েছি, যেটা কিন্তু একটা বিগেস্ট সিগন্যাল, বিগেস্ট অপরচুনিটি এই পজিশন থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে যাওয়া। এবং এর ফলে কি হবে, ভারতবর্ষের যে সাপ্লাই চেন থেকে শুরু করে ভারতবর্ষের লজিস্টিক্স, ট্রান্সপোর্টেশন, সমস্ত জায়গায় কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা যাবে। এবং স্পেশালি যে ম্যানুফ্যাকচারিং যে মিউচুয়াল ফান্ডগুলো এনএফও লঞ্চ করেছিল, সেই ফান্ডগুলো এবার দমদার পারফর্ম করতে শুরু করবে। এটা আপনারা মিলিয়ে নেবেন। যারা নিয়মিত দেখেন তারা তো আগের ভিডিও আর এগুলো এখন তো মিলতে পারবেন। তো এটা আপনারা মিলিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদের সামনে বললাম যে বাজে জিনিস আপনাদের সামনে আমি কোনো দিনের জন্য প্রেজেন্ট করি না, নিজের জানতে আমি প্রেজেন্ট করি না। তো এই ফান্ড সেরকম একটা ফান্ড, যে ফান্ডগুলো কিন্তু ইন ফিউচারে আপনার ভালো রিটার্ন প্রোভাইড করবে। আর আই হোপ এই টাইপের ফান্ড আমরা অন্যান্য মিউচুয়াল ফান্ড এএমসি থেকে আমরা তো খুব তাড়াতাড়ি দেখতে পাবো। তো এই ফান্ড মূলত যেটা আছে কোটাক ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক ফান্ড। তো এই ফান্ড কিভাবে কোন কোন স্টকগুলোতে বিনিয়োগ করবে সেগুলো আপনাদেরকে আমি বলবো। তো ফ্রেন্ডস, এই লজিস্টিক বা ট্রান্সপোর্টেশনের একই মানে হলেও কিছু ফারাক আছে। কোনো কারখানা থেকে যখন মাল বা সামগ্রী, যখন সেটা রেলপথে হতে পারে, সেটা আকাশপথে হতে পারে, সেটা জাহাজের মাধ্যমে বা কোনো গাড়ির ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো ওয়্যার হাউসে গিয়ে পৌঁছায় এবং সেই ওয়্যার হাউস থেকে বা সেই গোডাউন থেকে সেই মালটা হয় কোনো কারখানা বা হয় কোনো শপিং মল বা কাস্টমারের কাছে পৌঁছায়। সেটা ই কমার্স ওয়েবসাইট থেকে হতে পারে বা সেটা কাস্টমারের দোকান থেকে কিনলেও হতে পারে। তো এই যে প্রসেস, সেটাকে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন সার্ভিস বলে। তো দুটো মিলিয়ে এর যে বিজনেস চেন, সেই বিজনেস চেন বিগত কয়েক বছরে আরও স্ট্রং হবে বিকজ অফ ইন্ডিয়া বিকামিং দ্য ম্যানুফ্যাকচারিং হাব। এই রিজনের উপরে ভিত্তি করে যদি আমরা দেখি, তো এই মিউচুয়াল ফান্ড সেই সব স্টকগুলোতে বিনিয়োগ করবে যেগুলি এই সব সেক্টরের সাথে যুক্ত, যদি আপনাদের ভাষায় বলি। আর ফ্রেন্ডস, আমরা কন্টিনিউয়াসলি দেখে চলেছি যে ভারতবর্ষ তাদের যে ট্রান্সপোর্টেশন কস্ট কমানোর জন্য কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জেস আনছে। যেমন ডিজেল থেকে ডিজেল, পেট্রোল, সিএনজিসি প্রতি রকম চেঞ্জেস আনছে। এবার হাইড্রোজেন চালিত বাস আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। এবার যদি দেখা যায় যে অটো সেক্টরে অভূতপূর্ব পরিবর্তন দেখা যাচ্ছে, যে অ্যাসেম্বলিং থেকে শুরু করে কাস্টিং, ফোরিং এবং অটো ইন্ডাস্ট্রিতে যেগুলো আপনাদের যে ছাঁচের মাধ্যমে যেসব জিনিসপত্র তৈরি করা হয় এবং যে মূল্যবান যে ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে, গাড়ি থেকে শুরু করে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে এবং গাড়ির যে অন্যান্য যন্ত্রাংশ, সেই সব জিনিসগুলো কি হয়, তৈরি তো করলাম, মানুষের কাছে পৌঁছতে হবে বা অন্যান্য দেশে তো রপ্তানি করতে হবে বা সেলস তো করতে হবে। তো সেই জন্য রাস্তা এবং রেলপথ এবং পোর্ট, এয়ারপোর্টস এবং কারেন্টলি যদি বলা হয় তো ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে, যাতে এই যে ট্রান্সপোর্টেশন কস্টটা কমিয়ে এবং পার প্রোডাক্ট যে কস্টিং, সেই কস্টিংটা কমানো যায়। তো এই লক্ষ্যমাত্রা নিয়ে ভারতবর্ষ নিজেদের সে রোড ম্যাপ আমরা ইনফ্রাস্ট্রাকচার যে ফান্ডগুলো, যে মিউচুয়াল ফান্ডগুলো আছে ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো যুক্ত, সেই মিউচুয়াল ফান্ডগুলো দেখেছি আমরা কেমন রিটার্ন দিয়েছে যদি আপনাদের ভাষা বলতে চাই। তো ওই টাইপের যেসব কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর কামিং ডেজে কাজও বাড়তে চলেছে। এক কথায় সেই কোম্পানিগুলোর যে গ্রোথ, সেই গ্রোথও বাড়তে চলেছে এবং সেই কোম্পানিগুলোর ইনকামও কিন্তু বাড়তে চলেছে। প্রতিটা প্রোডাক্টের পিছনে ডেলিভারি কস্টও কিন্তু অনেকটা কমেছে। ভিউয়ার্স, কোনো একটা যন্ত্রাংশ বা ভিউয়ার্স কোনো যদি প্রোডাক্ট যতক্ষণ না কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোম্পানি প্রফিট আর্ন করে না। তো সেই জায়গাটায় যদি দেখতে গেলে
ভারতবর্ষের লজিস্টিক ডিপার্টমেন্ট, ভারতবর্ষের ট্রান্সপোর্টেশন অনেকটা কিন্তু ইকো ফ্রেন্ডলি হয়েছে, এবং যার ফলে আমরা খুব কম সময়ে জিনিসপত্র বা কম সময়ে তাদের যে পণ্য সামগ্রী আছে সেই পণ্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় আপনার করতে পারি। পেট্রোলের যে কস্টিং আমরা নিত্যনৈমিত্তিক দেখতে পাচ্ছি যে এর অপোজিট সাইড হিসাবে যে পেট্রোলের কস্টিংটাকে কমানোর জন্য বা সেটাকে ইভিতে ট্রান্সফার, এখন আপনারা যদি ফলো করে দেখেন অনেক লরি আছে যারা ইলেকট্রিক ভেহিকেলে চলে। তো সেই সমস্ত ডেভেলপমেন্টের পাশাপাশি ভারতবর্ষ নিজেদের যে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। আর যদি দেখি এই লজিস্টিকের ভিতরে কিন্তু অনেকটাই, যদি আপনারা দেখেন এই রেড কালারের আনঅর্গানাইজড ওয়েতে তারা লজিস্টিক বা ট্রান্সপোর্টেশন করে, এবং যে অর্গানাইজের সংখ্যা সেটা কিন্তু অনেকটা কম। তো 2026-এর ভিতরে এই যে 3.5%টা 15%-এর আনুমানিক আসার একটা লক্ষ্যমাত্রা নিয়েছে। কারো এর যে জায়গায় পৌঁছাতে গেলে ভারতবর্ষের কন্টিনিউয়াসলি ট্রান্সপোর্টেশন সিস্টেম বলুন, ইনফ্রা প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে যাতে এই লক্ষ্যমাত্রা এগোয় এবং ভারতবর্ষকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা যায়। তো ফ্রেন্ডস, পাস্ট পারফরমেন্স একটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সব মিউচুয়াল ফান্ডের জন্য। এই যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আছে, এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি 10 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 14.2%, সেখানে নিফটি ট্রান্সপোর্টেশন লজিস্টিক কোম্পানি 14.7% রিটার্ন প্রোভাইড করেছে। তো এখনও পর্যন্ত 19.1% রিটার্ন প্রোভাইড করেছে। গ্রাফে যদি দেখেন ভিয়ার্স, এই মিউচুয়াল ফান্ড নিফটি 500 টিআরএর থেকে ভালো পারফরমেন্স দেয়নি। তো কামিং ডেজে এই মিউচুয়াল ফান্ডটা একটা বিগেস্ট অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, বিকজ ইলেকশন শেষ। ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডটার নাম হচ্ছে গিয়ে কোটাক ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক ফান্ড। এটা একটা ওপেন হ্যান্ডেড সেক্টরাল থেম্যাটিক ফান্ড, এবং এর যে ক্যাটাগরি হচ্ছে কি থেমাটিক ক্যাটাগরি, এবং এর যে বেঞ্চমার্ক নিফটি ট্রান্সপোর্টেশন লজিস্টিক ফান্ড টোটাল রিটার্ন ইন্ডেক্স ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের 30 দিনের ভিতরে যদি টাকা তোলেন কোনো চার্জেস নেই। আফটার দ্যাট এই মিউচুয়াল ফান্ডের চার্জেস আছে। এই মিউচুয়াল ফান্ডে আপনি 100 টাকায় এসআইপি লামসাম যে কোনোভাবে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এবার যদি পাস্ট পারফরমেন্স দেখা যায়, এই ক্যাটাগরি কিন্তু দমদার পারফরমেন্স আপনাকে, এই যে এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি এইচডিএফসি এবং ইউটিআইয়ের মিউচুয়াল ফান্ড আছে, তো সেই এক্সিস্টিং ক্যাটাগরি কিন্তু এক বছরে 35% রিটার্ন প্রোভাইড করেছে। তো এই সেক্টরের কামিং ডেজে কিন্তু বিগেস্ট অপরচুনিটি আছে। আপনারা যারা নতুন মিউচুয়াল ফান্ড জার্নি শুরু করতে চান, আমি সবসময় একই কথা বলি, তারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আর ভিউয়ার্স, এই মিউচুয়াল ফান্ড কিন্তু কামিং ডেজে দমদার পারফরমেন্স দেবে। তো আপনারা যদি এই আচ্ছা খাসা পারফরমেন্সের জন্য যদি তৈরি থাকতে চান, তো এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। আর এই মিউচুয়াল ফান্ড সেই সমস্ত কোম্পানিগুলোকে উপর বিনিয়োগ করবে যে কোম্পানিগুলো লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশন এইসব সাপ্লাই চেন এবং এইসব কাজের সাথে যারা যুক্ত, সেই সব কোম্পানিগুলো তুমি তো বিনিয়োগ করবে। এবং যদি বিগত 3 to 4 মান্থসে যদি দেখা যায়, এই টাইপের অনেক কোম্পানি আছে, ছোটো ছোটো কোম্পানি আছে যেগুলো এই লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত, সেই সব কোম্পানিগুলো স্টক মার্কেটে প্রেজেন্স তারা রাখতে শুরু করেছে, এবং অনেক কোম্পানি আছে সেগুলো লিস্টিং হয়েছে। তো বিগত দিনে এইসব টাইপের কোম্পানিগুলো যেগুলো আনঅর্গানাইজড ওয়েতে যারা কাজ করছিল, আই হোপ তারা অর্গানাইজড ওয়েতে কাজ করবে এবং আপনার এই ফান্ডটাকে বাড়াতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার চ্যানেল সেভিংস বেঙ্গলি ইউটিউব চ্যানেল। যারা এখনও লাইক করেননি, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।